বাবার বাড়ির রাজকন্যা শ্বশুরবাড়িতে চাকরানি, এইরকমটা অনেক আপুরাই বলে। আমার মতে প্রতিটা মেয়ের উচিত মায়ের কাছেই থাকা অবস্থায় নিজেকে সেইভাবে প্রস্তুত করে নেওয়া, যাতে পৃথিবীর যে প্রান্তে যাক না কেন অন্য কারোর উপর ডিপেন্ড হওয়া না লাগে। সেটা পড়াশোনা হোক কিংবা রান্না করে খাওয়া হোক। সংসারের জীবনে বেশিরভাগ মেয়েদের একটাই প্রবলেম, তারা রান্নাবান্না করে শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়ানোকে বাসত্ব মনে করে। আপনারও কি এমনটা মনে হয়? যদি মনে হয়ে থাকে তবে আপনার জন্য আমার একটাই টিপস থাকবে, সেটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির লোকজনকে নিজের পরিবার, নিজের বাবা মা হিসেবে মন থেকে মেনে নেবেন। তখন দেখবেন তাদের জন্য কিছু করতে পারলে বা তাদেরকে রান্না করে খাওয়ানোটা নিজের কাছে ব্লেসিং মনে হবে। তবে শ্বশুরবাড়ির মানুষগুলো যদি একটু ভালো হয়, আপনাকে তাদের একজন করে নেয়, তখন জীবন অনেকটাই সহজ হয়ে যায়। বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুইটাই তখন নিজের পরিবার মনে হয়। মেয়েদের জীবনে হয়তো এর থেকে কিছু চাওয়ার থাকে না। শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর যেরকম হোক না কেন, স্বামী যদি আপনার মনের মতন হয়, আন্ডারস্ট্যান্ডিং, লাভিং অ্যান্ড কেয়ারিং, তখন একটা মেয়ের জীবন পুরোটাই সহজ হয়ে যায়। তারপরও চেষ্টা করবেন শ্বশুর শাশুড়ির সাথে ঠিক সেই রকম ব্যবহার করা, যেই রকম ব্যবহার আপনি আপনার ছেলের বউয়ের কাছে আশা রাখতে পারবেন। আর আজকে রান্না করতে করতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। আমি এমন একটা মেয়ে যে বিয়ের আগে রান্নার ক খ বুঝতাম না, আর বিয়ের পরে আমি আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করতে পারি, কারণ একজন হাজবেন্ডই পারে তার বউকে সেরা রাঁধুনি বানাতে। আমার হাজবেন্ড সবসময় মোটিভেট করতো, উৎসাহ দিত, আর এই উৎসাহে আমার রান্না করতে ভালো লাগতো। সত্যি বলতে আমার রান্না আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আর রান্নার প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। রান্নার প্রশংসা শুনলে তো আরও ইচ্ছে করে তাদেরকে রান্না করে খাওয়াই। কেউ যদি বলে রান্না খুব ভালো হয়েছে, নেক্সট টাইম তাকে খাওয়ানোর জন্য খুব ইচ্ছা করে। যে কোনো নতুন কিছু খাবার রান্না করলে মনে হয় তাদেরকে খাওয়াই। ধীরে ধীরে আমার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে বলতে আমার রান্না হয়ে যাচ্ছে। আমরা যেহেতু মানুষ কম, তাই আমার রান্নার পরিমাণটাও কম। আপনারা মানুষ বুঝে পরিমাণ কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। আর আমি যা যা উপকরণ দিয়েছি সব কিছুই ভিডিওতে লিখে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমার হাতে কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে ভিডিওটা আপলোড করে দিব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।